হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। অবশ্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ না করে। আর যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে যাবে এবং আর তোমাদের পরিচিত 5 জন বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। তো চলো বন্ধুরা, আরেকটা কথা আমি বলে রাখি, যেহেতু এটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, বিভিন্ন স্কুলের স্যারেরা বিভিন্ন মতামত অনুযায়ী তারা প্রশ্নপত্র করে থাকেন তোমাদের জন্য। তার জন্য আমি হয়তো তোমাদের 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের হয়তো প্রশ্ন একটু বেশি দিয়েছি, কিন্তু তোমাদের আমি বলবো যে সাজেশন মানে কিন্তু এটা নয় যে স্যার যে সাজেশন গুলো দেয় সেইটাই আসবে, এটা নয়। আমি সাজেশন মানে তোমাদেরকে বোঝাতে চাইছি যে 10টা কি 20টা কি 5টা আমি প্রশ্ন দিলাম, তার মধ্য থেকে যদি 5টা দিয়ে থেকে 2-3টে মিনিমাম তোমরা কমন পাবে অবশ্যই। এবং এটা বলতে পারি যদি 8 মার্কের আমি 7-8টা দিয়ে থাকি তাহলে সেখান থেকে হয়তো 4টে তোমরা কমন পেলে। কিন্তু এটা নয় যে আমি যে প্রশ্নটি বললাম সেটাই আসবে, এই কথাটা কিন্তু আমি কখনোই বলে থাকি না। তো হ্যাঁ, বেশ কিছু অধ্যায়ের ক্ষেত্রে আমি এইচএস এর বা মাধ্যমিকের সময়ে বলেও থাকি কোনো কোনো বছর হয়তো যে এই অধ্যায় থেকে এই দাগে এই প্রশ্নটা আসবে, তো সেই প্রশ্নটাই কমন এসছে। যদিও আমার সাজেশন ভিডিওগুলি যদি তোমরা আগে দেখে থাকো, অর্থাৎ 2024-25 যে ফাইনাল পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, সেখানে তোমরা অবশ্যই দেখতে পাবে যে স্যার এমন এমন অধ্যায় আছে যে সেই অধ্যায়ে স্যার হয়তো একটা প্রশ্ন দিয়েছে, সেখান থেকেই তারা কমন পেয়েছে। এই হিসাবে হয়তো অনেকেই জানে যে স্যারের সাজেশন খুবই হয়তো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং খুব বিগত বছরগুলোতে কমন আসে। কিন্তু এটা নয় যে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেটাই আসবে, কারণ যেহেতু প্রশ্নগুলো প্রশ্নপত্রের যে তোমাদের স্যারেরা করে থাকে সেটা তো আমি করছি না, সেটা তোমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ করে থাকে। অর্থাৎ আমি প্রশ্নটা করছি না, তাই এটা নয় যে আমি 100% তোমাদেরকে বলে দিতে পারবো যে এই 5টা প্রশ্ন দিলাম এই 5টাই আসবে, এটা নয়। কিন্তু আসল কথা হচ্ছে যে অনেক ছাত্র ছাত্রীরা হয়তো বলে থাকে যে স্যার আপনি 10টা কোশ্চেন দিয়েছেন তার মধ্যে তো 4টে আসবেই। এটা কিন্তু তাদের জন্য সাজেশন ভিডিও নয়। তারা যদি ভাবে যে আমি স্যারের কাছ থেকে দুটো প্রশ্ন পাবো আর সেই দুটো যেন কমন আসে, স্যার দুটো সেই দুটো প্রশ্নই যেন কমন দিয়ে থাকে, এটা নয়। তারা যদি এরকমটা ভেবে থাকে, সারা বছর পড়াশোনা না করে থাকে, নিয়মিত অনুশীলন না করে থাকে সাবজেক্ট প্রতি, তাহলে তাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার দরকার নেই। তোমরা যে স্যারেরা বা যে ইউটিউবাররা তোমাকে বলে থাকবে যে আমি এই তোমার জন্য 5টি বড় প্রশ্ন আছে, তোমার জন্য 5টি বড় প্রশ্ন দিলাম, এই 5টাই করবে, এর থেকে আর করা লাগবে না, তাহলে আমি বলবো তুমি সেই সব ইউটিউবারদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই তোমাকে সারা বছর বই খোলার দরকার নেই, ব্যাগ কাঁধে করে নিয়মিত স্কুল আসার দরকার নেই। তুমি শুধু সেই সাজেশন প্রশ্নটা করো আর পরীক্ষা দিয়েছো, আদৌ তুমি পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এটা আমার দীর্ঘ বিশ্বাস যে তোমরা যদি এই ধরনের কথাবার্তা কোনো স্যারের মুখ থেকে শুনে থাকো বা কোনো চ্যানেল থেকে শোনো, তাহলে অবশ্যই রিস্ক নিতে যেও না, তোমাদের রেজাল্টে এফেক্ট পড়বে। তো চলো বন্ধুরা, বিশেষ কথা না বাড়িয়ে আজকে আমাদের যে মূল বিষয় দশম শ্রেণীর ইতিহাস সে সাজেশন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেই সম্পর্কে আলোচনা করব। তাই আমরা ফিরে যাচ্ছি সেই মূল আলোচনার পর্বে। তো চলো শুরু করা যাক আজকের সেই মূল আলোচনার বিষয়বস্তু। দেখো, প্রথম অধ্যায় আমাদের ইতিহাসের ধারণা। এখান থেকে দেখো 1 মার্কের জন্য তোমাদের যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি তোমরা অবশ্যই সেগুলো ভালো করে দেখে যাবে। দেখো, 1 দাগের প্রশ্নটা হচ্ছে পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কি, পরিবেশে ইতিহাসের গুরুত্ব কি। এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখে যাবে। নেক্সট 2 দাগের প্রশ্ন দেখো, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিল কেন, সোমপ্রকাশ পত্রিকার নাম কেন রাখা হয়। নেক্সট 3 দাগের প্রশ্ন দেখো, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো, সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। নেক্সট 4 দাগের প্রশ্ন দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চা কি, 2জন নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদের নাম লেখো। নেক্সট 8 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায় থেকে করা খুবই গুরুত্বপূর্ণ, তো দেখে নাও। 5 দাগের প্রশ্নটা হচ্ছে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের
ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহার করা হয়? নেক্সট 6 দাগের প্রশ্ন, বিশ্বায়ন মানুষের পোশাক পরিচ্ছদকে কিভাবে প্রভাবিত করেছে? নেক্সট 7 দাগে, ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব লেখো। ইতিহাসের উপাদান হিসেবে ইন্টারনেটের ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন যেটা আছে দেখো, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির গুরুত্ব কি? এই প্রশ্নটা তোমরা একটু দেখে যাবে। নেক্সট দেখো, আমাদের 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি, দেখে নাও। তো 2 মার্কের জন্য দেখো, শিল্প চর্চার ইতিহাসের গুরুত্ব লেখো। নেক্সট খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। নেক্সট শিল্প চর্চার ইতিহাস কি? ভারত কবে কোথায় প্রথম রেলপথ চালু হয়? ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখো। দুটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। জীবনে ঝড়পাতার দুটি গুরুত্ব লেখো। 70 বছর আত্মজীবনী কার লেখা? এর গুরুত্ব লেখো। এই গেল তোমাদের প্রথম অধ্যায় থেকে 2 মার্ক, 4 মার্ক ও 8 মার্কের সম্পূর্ণ সাজেশন। এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখব। তো দ্বিতীয় অধ্যায় দেখো, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি সেগুলো তোমরা অবশ্যই একটু ভালো করে দেখবে। নব্যবঙ্গ কি? এশিয়াটিক সোসাইটির গুরুত্ব কি? উডের ড্যাশপ্যাচ কি? নব্য বেদান্ত কি? সাধারণ ব্রহ্ম সমাজ কি? আদি ব্রহ্ম সমাজ কি? সর্বধর্ম সমন্বয় কি? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? কেশবচন্দ্র বিখ্যাত কেন? বাংলার নবজাগরণ কি? প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কি? প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি? এই হচ্ছে তোমাদের জন্য 2 মার্কের সাজেশন। নেক্সট দেখো, 8 মার্কের জন্য আমি তোমাদের এখান থেকে মাত্র 2টি কোশ্চেন দিয়েছি। পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের অবদান লেখো। নেক্সট 19 শতকে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট এখান থেকে আমি 3টে প্রশ্ন দিয়েছি। নেক্সট দেখো 4 দাগের, উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। নেক্সট 4 মার্কের জন্য দেখো, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি, দেখো হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের গুরুত্ব লেখো। নেক্সট নারী শিক্ষা বিস্তারে বেথুনের গুরুত্ব লেখো। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? নেক্সট বিজয় কৃষ্ণ গোস্বামী, রামকৃষ্ণদেব এরা স্মরণীয় কেন? নেক্সট দেখো, তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এখান থেকে 2 মার্কের দেখো, খুদকাঠি প্রথা, দিকু, চুয়ার, কেনারাম বেচারাম, তারিকি মোহাম্মদিয়া, উলগুলান কি? সাঁওতাল বিদ্রোহ কি? কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ, ভিল বিদ্রোহ কি? এলাকা চাষ ও বে এলাকা চাষ কি? এইগুলো তোমরা একটু ভালো করে 2 মার্কের জন্য দেখে যাবে। নেক্সট দেখো 8 মার্কে যেটা আছে, 19 শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ লেখো। নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? 3 দাগে দেখো, ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন? নেক্সট 4 মার্কের জন্য দেখো, 4 মার্কের জন্য দুদু মিয়া, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, রানী শিরোমণি, দেবী চৌধুরানী বিখ্যাত কেন? এইগুলো একটু তোমরা অবশ্যই করে রাখবে। এই হচ্ছে তোমাদের 4 মার্কের, 8 মার্কের এবং 3 মার্কের এই 3টি অধ্যায় তোমরা অবশ্যই করবে। ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই 3টে অধ্যায় তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। আমি আরো পরবর্তীতে তোমাদের জন্য অর্থাৎ টেস্ট এন্ড ফাইনাল সাজেশন ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। মাধ্যমিক লাস্ট মিনিটের সাজেশন এবং টেস্ট এন্ড ফাইনাল সাজেশন দুটোই তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো আমার সাজেশন গত বছরে কিভাবে কতটা কমন এসেছিল তোমরা যদি প্রমাণ সহ দেখতে চাও তাহলে ফাইনাল প্রশ্নপত্র এবং আমার সাজেশন পাশাপাশি রেখে দিয়ে আমি ভিডিও করে আমার চ্যানেলে আপলোড করেছি ভিডিও, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও সাজেশন কতটা গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে আমরা ফিরে যাচ্ছি আজকের আমাদের শেষ যে প্রশ্ন আমি তোমাদের জন্য বলে থাকবো 1 দাগের, সেটা আরেকটা ভালো করে তোমরা দেখে নাও। সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে তফাৎ লেখো। এটা প্রথম অধ্যায় থেকে কোশ্চেন। এবং ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা লেখো। সামাজিক ইতিহাস কি? স্থানীয় ইতিহাস চর্চা কি? এবং ইতিহাস উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো। সরকারি নথিপত্র বলতে কি বোঝো? আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফির গুরুত্ব লেখো। এই প্রশ্ন কয়েকটা তোমরা অবশ্যই প্রথম অধ্যায় থেকে দেখে রাখবে। ওকে, আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করলাম।